গত জুমা কিছু আলোচনা রয়ে গেছে, সেটা একটু বলে আজকের আলোচনা শুরু করব। সেটা হলো, আমরা গত জুমায় দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা করেছিলাম তায়াম্মুম, তায়াম্মুম নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, তো তায়াম্মুম কখন করতে হয়? দুই কারণে তায়াম্মুম করতে হয়। দুইটার যে কোনো একটা পাওয়া গেলে, একটা হলো পানি নাই, 1 মাইলের মধ্যে কি নাই, পানি নাই, তখন আপনি তায়াম্মুম, কারো কাছে পানি নাই, তখন শুধু আপনার কাছে না, কারো কাছে 1 মাইলের মধ্যে পানি নেই, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। আরেকটা পদ্ধতি ছিল, মানে কারণ ছিল যে পানি আছে কিন্তু ব্যবহার করতে আমি সক্ষম না, বিভিন্ন কারণ হইতে পারে, ব্যবহার করতে আমি সক্ষম না, তখন আপনি বা আমি কি করতে পারবো? পানি ব্যবহার না করে তায়াম্মুম করতে পারবো। আচ্ছা, তায়াম্মুম ধরেন এই যে কোনো এক কারণে আমি তায়াম্মুম করলাম, এই তায়াম্মুম কি নষ্ট হয় না? কথা বলেন। এই আলোচনাটা গত জমায় করতে পারিনি, মনে ছিল না। তায়াম্মুম ধরেন আপনি করলেন, শর্ত পাওয়া যাওয়ার পরে আপনি তায়াম্মুম করলেন, এই তায়াম্মুম কি নষ্ট হয় না? প্রথম কথা হলো যে তায়াম্মুম করার পরে যদি তায়াম্মুমের শর্ত পাওয়া যায়, শর্ত অনুযায়ী আপনি তায়াম্মুম করেন, তাহলে ওই তায়াম্মুম দিয়া যতক্ষণ পর্যন্ত তায়াম্মুম নষ্ট না হবে, আপনি যত ইচ্ছা যত ওয়াক্ত নামাজ আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। কোরআন তিলাওয়াত করেন, সবকিছু করেন, ওযু করে যেরকম সব আমল করতে পারেন, তায়াম্মুম করে আপনি সব আমল করতে পারবেন। তবে তায়াম্মুম নষ্ট হয় না? হয় না? আচ্ছা, তায়াম্মুম করার পরে ওযু ভঙ্গের কয় কারণ বলেন তো? প্রথম, ওই যে ছোটটা বাচ্চা বলছে কয় কারণ? 7 কারণ। তায়াম্মুম করার পরে যদি ওই ওযু ভঙ্গের 7 কারণে কোন একটা কারণ পাওয়া যায়, তাহলে তার তায়াম্মুম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে তায়াম্মুম করতে হবে। ঠিক আছে, এইটা একটা কারণ গেল। এই 7 কারণে কোন একটা কারণ যদি পাওয়া যায়। 2 নম্বর হলো, দেখতে হবে আপনি কি জন্য তায়াম্মুম করছিলেন, কি কারণে আপনি তায়াম্মুম করছিলেন। আমি তায়াম্মুম করছিলাম, পানি ছিল না। কি ছিল না? 1 মাইলের মধ্যে পানি ছিল না। আচ্ছা, তায়াম্মুম করছেন, ইবাদত বন্দেগী করতেছেন, হঠাৎ করে আপনি পানি পেয়ে গেছেন, পানি পেয়ে গেছেন, এখন কি ওই আগে যে তায়াম্মুম করছিলেন পানি পাওয়ার পরে ওই তায়াম্মুম দ্বারা এখন নামাজ পড়তে পারবেন না? পানি পাওয়ার সাথে সাথে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে গেছে, এখন আবার ওযু, পানি দিয়ে ওযু করে তারপর তায়াম্মুম, এই ওযু করে নামাজ বা ইবাদত বন্দেগী করতে হবে। এই আরেকটা কারণ। 3 নম্বর আরেকটা কারণ হলো যে তায়াম্মুম কেন করছিলাম, যে আগেরটা ছিল পানি না থাকার কারণে, আর এখন যেটা বলবো সেটা হলো পানি ছিল কিন্তু ব্যবহার করতে আমি কি ছিলাম না, সক্ষম ছিলাম না। যে কোনো কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আমি পানি থাকার পরেও ব্যবহার করতে পারি নাই, যার কারণে আমি তায়াম্মুম করছি। কিন্তু তায়াম্মুম করছেন, ইবাদত বন্দেগী করতেছেন, হঠাৎ করে আপনি পানি ব্যবহার করতে সক্ষম হয়ে গেছেন, অর্থাৎ অসুস্থ ছিলেন, আপনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে? অথবা পানি ছিল, এটা উঠিয়ে আপনি ব্যবহার করতে পারতেছেন না, এখন উঠানোর ব্যবস্থা হয়ে গেছে, মানে পানি ব্যবহার করার সক্ষমতা চলে আসছে, তাহলে আপনার তায়াম্মুম, আগের তায়াম্মুমটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই পানি দিয়ে এখন ওযু করে ইবাদত বন্দেগী করতে হবে। ক্লিয়ার হয়েছে তো মাসালা? আচ্ছা, এরপরে যে মাসালা বলছিলাম যে মুজার উপর মাসেহ করা, মুজার উপরে মাসেহ করা, মুজার উপর মাসেহ করতে হলে পবিত্র হয়ে ওযু করে এরপর আপনি মুজা করবেন। মুজা করার পরে এই যে ওযু যে করছেন, এই ওযু যখন নষ্ট হয়ে যাবে, তখন ওযুর বাকি অঙ্গগুলো ধোবেন, আর পা ধোয়ার সময় পা না ধুয়ে শুধু মুজার উপর কি করবেন? মাসেহ করবেন। আচ্ছা, মুজার উপর আপনি মাসেহ করছেন, চলতেছে আপনার, যে মুকিম তার জন্য সময়সীমা কত? 1 দিন 1 রাত, আর যে মুসাফির তার জন্য 3 দিন 3 রাত। এই সময়ের মধ্যে সে মুজার উপর মাসেহ করতে পারবে। অর্থাৎ যখন উযু করার প্রয়োজন হবে, ওযুর বাকি অঙ্গ ধোবে, আর পায়ে যেহেতু মুজা পরা, পা না ধুয়ে শুধু মুজার উপর কি করবে? মাসেহ করবে। মাসেহ করছেন, আপনি ইবাদত বন্দেগী করতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুজার উপর যে মাসেহ করছেন, এই মুজার উপর মাসেহ কি নষ্ট হবে না? কথা বলেন, হয় না? হয় না? হয়। 1 নম্বর কারণ হলো যে ওযু ভঙ্গের যে কোনো কারণ পাওয়া গেলে, আপনি তো ওযু করছেন, শুধু মুজার উপর মাসেহ করছেন, বাকি ওযু করছেন না। এখন যদি ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, তাহলে ওযুও শেষ, মুজার উপর মাসেহও শেষ। এখন আবার আপনাকে ওযু করতে হবে, এরপরে আবার ওই মুজার উপর কি করলে? মাসেহ করলেই হয়ে যাবে। এই একটা কারণ। 2 নম্বর কারণ হলো মোজা, 2 পায়ের মোজা, যদি 2 পায়ের মোজা খুলে ফেলেন, অথবা খুলে গেছে, অথবা যে কোনো 1 পায়ের মোজা খুলে গেছে, 1 পায়ে মোজা আছে আর 1 পা মোজা খুলে গেছে, অথবা আংশিক খুলে গেছে, আংশিক অর্থাৎ পায়ের যে গোড়ালি আছে না, গোড়ালির দিক থেকে আংশিক খুলে গেছে মোজা, যে কোনো 1 পায়ের মোজার আংশিক খুলে গেছে, অথবা যে কোনো 1 পায়ের মোজা ছোট 3 আঙ্গুল পরিমাণ ফেটে গেছে, যে 3 আঙ্গুল ঢুকে যায়,
ফাটার কারণে ফাটতে পারে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে। এই কয়েক কারণে আপনার মোজার উপর যে মাছে করছিলেন ওই মাছে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কথাটা বলছেন? মোজা উপর মাছে করছেন না আপনি, এখন মাছে করার পরে দুই মোজাই খুলে ফেলছেন। মোজা খুলে ফেললে আপনার মোজার উপর মাছে শেষ। অথবা যে কোনো একটা মোজা খুলে ফেলছেন, আরেক পায়ের মোজা আছে, তাহলে আপনার মোজার উপর মাছে শেষ, দু পায়ের মোজার মাছে শেষ। কথা বুঝছেন? আরেকটা হলো যে মোজা যে কোনো এক জায়গায় যে কোনো একটা মোজায় ফেটে গেছে, ছিঁড়ে গেছে, এতটুকু পরিমাণ ছেড়ছে যে 3 আঙ্গুল ঢুকে যায়, 3 আঙ্গুলের মাথা কি ফাঁকা দিয়ে ঢুকে যায়, তাহলে আপনার মোজার উপর মাছে শেষ। কথাটা বুঝছেন? এই একটা কারণ। আরেকটা কারণ হলো মোজার যে সময়সীমা ছিল, মুকিমের জন্য কতদিন? 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। আপনি মোজার উপর মাছে করছেন, চলতেছে, কিন্তু এই মাছে অবস্থায় আপনার 1 দিন 1 রাত শেষ হয়ে গেছে, 3 দিন 3 রাত শেষ হয়ে গেছে। সময়সীমা শেষ হওয়ার কারণেও মোজার উপর মাছে শেষ, ভেঙে যাবে। কথাটা বুঝছেন? আরো বিস্তারিত মাসআলা আছে, জেনে নেবেন। ওযু থাকা অবস্থায়, আপনার ওযু আছে, ওযু থাকা অবস্থায় যদি মোজার উপর মাছে নষ্ট হয়ে যায়, শেষের যে কারণগুলো বললাম, যে ওযু আছে কিন্তু মোজা খুলে ফেলছেন, মোজা খুলে ফেলছেন, অথবা মোজা ফেটে গেছে, অথবা সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ওযু আছে, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না, শুধুমাত্র পা থেকে মোজা খুলে গেছে বা খুলে ফেলছেন, অথবা সময়সীমা শেষ হয়ে গেছে, অথবা ফেটে গেছে, আপনার ওযু আছে না? ওযু আছে, ওযু আছে, আপনার কি আছে? ওযু আছে, শুধু মোজা খুলে ফেলছেন, তাহলে মোজা খুলে ফেলার কারণে আপনার ওযু নষ্ট হয় নাই, ওযু আছে, মোজা খুলে ফেলার কারণে অথবা সময়সীমা শেষ হওয়ার কারণে অথবা ফেটে যাওয়ার কারণে আপনার ওযু নষ্ট হয় নাই, শুধু মাছে নষ্ট হয়েছে। তাহলে মাছে নষ্ট হলে আপনি কি করবেন? উভয় পায়ের মোজাটা খুলে ফেলবেন, খুলে ফেলে পাটা ধুয়ে আবার কি করবেন? মোজা পরিধান করে আবার ওইটার উপর মাছে করতে পারবেন, নতুন করে ওযু করা লাগবে না, যদি ওযু থেকে থাকে। আরো এটা বিস্তারিত অনেক কথা আছে, যাদের প্রয়োজন তারা জেনে নেবেন। আজকের আলোচনা, প্রথম আলোচনা, আমাদের অনেকেই আমরা, আল্লাহ না করুক, প্রথমে আল্লাহর কাছে পানা চাই, অনেকে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলি, করি না? অ্যাক্সিডেন্ট করি, আমাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা ফেটে যায়, এরকম হয় না? হয় না? আমরা এই যে হাত ভাঙে, পা ভাঙে, মাথা ফাটে, এগুলো আমরা ব্যান্ডেজ করি, প্লাস্টার করি, আমরা যেটা বলি, করি না? হাত ভাঙলে অথবা হাতের কবজি বা যে কোনো এক জায়গায় আমরা ডাক্তারের কাছে গিয়ে এটা প্লাস্টার করি, পট্টি বলা হয়, এটা আমরা বাঁধি না, এটা বাঁধার কারণে আমরা অনেকদিন এভাবে রাখি। তো এইটা ওযুর অঙ্গে যদি এটা হয়, অথবা ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল তো পুরো শরীরের সব ধোয়া লাগে, কোন জায়গা যদি এরকম হয়, মাথা ফেটে গেছে, মাথায় প্লাস্টার, অথবা হাত ভেঙে গেছে, হাতে প্লাস্টার, পা ভেঙে গেছে, পায়ে প্লাস্টার, এরকম অবস্থা হইতে পারে না? পারে না? আমি আপনার যে কোনো সময় হইতে পারে, হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে মানুষের। এখন আপনি কি করবেন? আপনাকে ওযু করতে হবে, মুসলিম হিসেবে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে যদি হাত প্লাস্টার করেন, হাত ধোয়া ফরজ না? ফরজ না? পা ধোয়া, পা গোড়ালি পর্যন্ত ধোয়া, এটাও ফরজ, ওইখানে প্লাস্টার লাগানো, অথবা ফরজ গোসল হয়েছে, যে কোনো কারণে ফরজ গোসল হয়েছে, তো আপনার যে কোনো এক জায়গায় মাথায় অথবা যে কোনো এক জায়গায় প্লাস্টার লাগানো, প্লাস্টার বাঁধা, পট্টি বাঁধা, আপনাকে ফরজ গোসল করতে হবে পবিত্র হওয়ার জন্য। কিন্তু আপনি ওই অঙ্গ তো আপনি ধুইতে পারবেন না, কি করবেন আপনি? মাসালা জানা দরকার আছে না নাই? সুন্দর মাসালা, সেটা হলো আপনি যেখানে প্লাস্টার ওইটা বাদ দিয়া বাকি অঙ্গগুলো ওযুর যখন করবেন, ওযুর বাকি অঙ্গগুলো আপনি ধুয়ে ফেলবেন। যদি গোসল করেন তাহলে ওই অঙ্গটা বাদ দিয়ে বাকি অঙ্গ আপনি ধুয়ে ফেলবেন, গোসল করে ফেলবেন। আর যে অঙ্গে প্লাস্টার লাগানো আছে, শুধুমাত্র হাতে একটু পানি নিয়ে ওই অঙ্গের ওই প্লাস্টারের উপর দিয়ে একটু মাসাজ করে দিবেন। কি করে দিবেন? মাসাজ করে দিবেন, বাস, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন দেখা যায়, একটু আমি এখানে একটু ক্লিয়ার করি। হাতে ব্যান্ডেজ করা, হাতের এই অংশ কবজি থেকে নিয়ে ধরেন এই পর্যন্ত, যে কোনো জায়গায় এই 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 অংশটা খালি আছে, এই অংশটা কি আছে? খালি আছে। আর এখান থেকে নিয়ে প্লাস্টার করা, তাহলে আপনি ওযুর বাকি অঙ্গ তো ধোবেন, হাত ধোবেন, চেহারা ধোবেন, পা ধোবেন, সবকিছু ধোবেন, কিন্তু এই অঙ্গে আপনি মাসে করবেন, এই অংশটা কি করবেন? যে অংশটা খালি আছে এই অংশটা আপনাকে ধুইতে হবে। কি হতে হবে? ধুইতে হবে। এইটা ধুয়ে ফেলবেন। আর এখানে যেহেতু এটা খোলাও যাবে না, খোলা যাবে? যদি খোলা যায়, খোলার কোনো সিস্টেম থাকে যে খুলে এটা যদি ধোয়া যায় অথবা উপর দিয়ে মাসে করা যায়,
তাহলে আপনি এটা খুলে মাসে করতে হবে। কিন্তু যদি খোলা না যায়, ডাক্তার নিষেধ করে, তাহলে কি করবেন? এই অঙ্গটা, বাকি যে অঙ্গটা আছে একটু ধুয়ে ফেলবেন, আর যেখানে প্লাস্টার লাগানো আছে এর উপর দিয়ে আপনি কি করবেন? মাসে করে দেবেন। কথাটা হয়েছে তো? মাসালা বুঝে আসছে? এটা বাকি আরো কোনো জটিলতা থাকলে আমার কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, শীতকালে দেখা যায় অনেকের পা ফেটে যায়, পায়ের গোড়ালি নিচে ফাটে না? ফাটে না? হালকা ফাটলে এটা কোনো সমস্যা নাই, অনেকে গভীর হয়ে যায়। গভীর হওয়ার কারণে যে পানি যদি ভিতরে দেওয়া হয় অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হইতে পারে, অনেক গভীর ফেটে যায়। স্বাভাবিক ফাটা এটা না যে অনেক ফেটে গেছে পানি ব্যবহার করলে সমস্যা হবে, এবং ওইখানে ঔষধও ব্যবহার করা হয়, এরকম হয় না? যদি ঔষধ ব্যবহার করেন কোনো সমস্যা নেই, ঔষধ ব্যবহার করবেন। যদি ডাক্তার বলে, ভালো বিজ্ঞ মুসলিম ডাক্তার যদি বলে যে সেখানে পানি দেওয়া যাবে না, তাহলে সেখানে আপনি মাসি করতে পারবেন। আর যদি ঔষধ ব্যবহার করেন, যে ঔষধের উপর দিয়ে যদি হালকা ভাবে পানি একটু প্রবাহিত করে দেন, যে এতে সমস্যা হবে না, তাহলে সেভাবে দিবেন। যদি পানি প্রবাহিত করলে একটু পানি হালকা ভাবে একটু ঢেলে দিলেও যদি সমস্যা হয় ডাক্তার বলে এবং ক্ষতি হয়, এই রোগ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কথা বলছেন, তাহলে আপনি শুধুমাত্র একটু হাত ভিজিয়ে সেখানে মাসে করতে পারেন, বাকি অঙ্গ আপনি ধুয়ে ফেলবেন। এই ধরনের কারো সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এই মোটামুটি ভাবে ব্যান্ডেজের উপর মাসে। আচ্ছা, এই ব্যান্ডেজের উপর মাসে করা, মাসে করার পরে ব্যান্ডেজের উপর মাসে যে করলেন, এই ব্যান্ডেজের উপর মাসে কি নষ্ট হবে না? নষ্ট হবে। আপনি ওযু করছেন, শুধু ওইটার উপর মাসে করছেন, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে ওযু নষ্ট হয়ে গেছে, আর ব্যান্ডেজের উপরে মাসে হোক শেষ, আবার ওযু করবেন, আবার ব্যান্ডেজের উপর কি করতে হবে? মাসে করতে হবে। আরেকটা কারণে ব্যান্ডেজের উপর মাসে নষ্ট হয়ে যায়, সেটা হলো যে ব্যান্ডেজ, যে কারণে আপনি ব্যান্ডেজটা করছেন, প্লাস্টার করছেন, সেটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে ওইটা অটোমেটিক খুলে পড়ে গেছে, অথবা আপনি খুলে ফেলছেন। খুলছেন কি কারণে বলেন? ভালো হওয়ার কারণে আপনি খুলছেন। এর আগে আপনি মাসে করছিলেন, কিন্তু এখন ভালো হয়ে গেছে, ভালো হওয়ার কারণে আপনি এটা খুলে ফেলছেন। তো ভালো হওয়ার কারণে যদি ব্যান্ডেজটা খুলে ফেলেন, তাহলে এই উপর যে মাসে করছেন ওই মাসে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, এখন অঙ্গকে ধুইতে হবে। কথাটা বোঝা আসছে তো? এই মাসালার জন্য আমাদের সকলে জানা থাকে, অনেকের এই ঘটনা ঘটে। এখন এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ মাসালা একটা মনে আসছে, তো এই মাসালা বলা দিয়া আবার এখন ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, যে মাসালাটা মনে আসছে সেটা হলো, ধরেন আবার স্মরণ আসছে, আমি ব্যান্ডেজ করছি, আমার একটা হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, আমি ব্যান্ডেজ করছি। এই ব্যান্ডেজটা মাঝে মাঝে ডাক্তার বলে যে 15 দিন পরে যে আবার চেঞ্জ করে আবার ব্যান্ডেজ করে আনতে হবে, এরকম একটা হয় না? এরকম কারো হইতে পারে না? পারে না? এরকম যদি হয়, তাহলে দেখেন আপনি এখন ব্যান্ডেজের উপর মাসে করছেন, এখনই ব্যান্ডেজের উপর মাসে করার পর আপনার ওজন সবকিছু আছে, এই অবস্থায় আপনি ডাক্তারের কাছে গিয়ে আগেরটা খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে আনলেন। এই যে খুললেন, খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করছেন, কেন? এখনো ভালো হয় নাই, এই কারণে আপনি কি করছেন? ব্যান্ডেজ করছেন। তাহলে ওই আগে ব্যান্ডেজের উপর যে মাসে করছেন, এখন ওইটা খুলে নতুন ব্যান্ডেজ করার কারণে আপনাকে আবার নতুন ব্যান্ডেজের উপর মাসে করতে হবে কি না? মাসালা বুঝছেন তো? মাসালা হলো, যদি নতুন ব্যান্ডেজের উপর আপনি মাসে না করেন কোনো সমস্যা হবে না, কারণ এই যে ব্যান্ডেজটা আপনি খুলছেন, এটা ভালো হওয়ার কারণে খুলছেন না, ভালো হওয়ার কারণে না, বরঞ্চ ডাক্তার পরিবর্তন করতে বলছে, এখনো ভালো হয় না, এটা খুলে সে আবার নতুন আরেকটা বেঁধে দেবে, এই জন্য। কথাটা বোঝাচ্ছে? তবে নতুনটার উপর যদি মাসে করেন, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন এটা ভালো। যদি না করেন, তাহলে আগে ব্যান্ডেজের উপর যে মাসে ছিল ওইটা এখনো বলবৎ আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আর কোন মাসালা জানার থাকলে বলতে পারেন। আচ্ছা, নাই, যদি মনে আসে পরে বলেন, কোনো সমস্যা নাই, মাসালাগুলো শোনেন। জি বলেন। এক পা ভালো আছে, পানি লাগানো যাবে, আরেক পায়ে পানি লাগানো যাচ্ছে না। কি ওই এক পায়ে কি মাসলাটা করা যাবে? ভালো ভালো নাই কেন? পানি দিয়ে আমি ধুতে পারি, হুম, আরেক পা পানি দিয়ে ধুতে পারি, কেন পারেন না? সমস্যা, আছে। পানি ব্যবহার করা নিষেধ, তাহলে মাসে করবেন, তায়াম্মুম না, তায়াম্মুম না, মাসে হালকা ভিজিয়ে একটু মাসে করবেন। জি, ইনশাআল্লাহ। এক পায়ে মাসলা, জি, ওই এক পা মাসে করবেন, আর এক পা ধুয়ে ফেলবেন। এখন যে মাসালাটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, মাযুরের মাসালা। কিসের মাসালা বললাম? মাযুর। সময় অনেক চলে গেছে, তাড়াতাড়ি। মাযুরের মাসালা। মাযুর কাকে বলা হয়? আমার দিকে তাকান। মাযুর কে? মাযুর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। যে ব্যক্তির মধ্যে এই 7টি কারণের কোন একটি কারণ লাগাতার পাওয়া যাচ্ছে,
লাগাতার পাওয়া যাচ্ছে, এমন লাগাতার পাওয়া যাচ্ছে যে একটা নামাজের ওয়াক্তের মধ্যে সে ওযু করে শুধুমাত্র ওই ওয়াক্তের ফরজ নামাজটা পড়তে পারে না, এর মধ্যে আবার ওই ওযু ভঙ্গের ওই কারণটা দেখা দেয়, তাহলে তার নাম কি? মাযুর। উদাহরণস্বরূপ ধরেন আসরের নামাজের সময় ধরেন 2 ঘন্টা, উদাহরণস্বরূপ বলছি, বা 1 ঘন্টা ধরেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। আসরের নামাজের সময় কত? 1 ঘন্টা থাকে। এই 1 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি একটা রোগ হয়েছে, বায়ু বের হয় সব সময়, আছে না নাই? নাক দিয়ে রক্ত অনবরত বের হচ্ছে, কোনোভাবেই থামতেছে না, আছে না? অনেক সাহাবা কেরাম, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজরত অবস্থায় আবু লুলু আল মাজুসি যখন পেটে আঘাত করছিল, উনি এরপরে অনেকদিন বেঁচে ছিলেন, সব সময় তার রক্ত বের হতে থাকতো। এই যে কারো যদি নাক দিয়ে রক্ত পড়ে, বিভিন্ন ভাবে রক্ত বের হতে থাকে, অথবা অনেকের বায়ুর সমস্যা আছে, বায়ু সব সময় বের হতে থাকে। এই 1 ঘন্টার মধ্যে আসরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় সে ওযু করে এসে এই 4 রাকাত নামাজ পড়বে, এতটুকু সময় পায় না, এর মধ্যে আবার বায়ু বের হয়ে যায়। ওযু করার পরে 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে, এই সময়টুকু সে পাচ্ছে না, এর মধ্যে আবার ওই সমস্যাটা দেখা দিচ্ছে, হয়তো রক্ত পড়তেছে, অথবা যার যে সমস্যা, অথবা বায়ু বের হচ্ছে। যদি পুরা এই সময় 1 ঘন্টা সময়ের মধ্যে কোন সময় 1 ঘন্টা সময়ের মধ্যে ওযু করে 4 রাকাত নামাজ সে পড়তে পারে না, এর মধ্যে আবার ওই সমস্যাটা দেখা দেয়, তাহলে ওই ব্যক্তির নাম কি? মাযুর। কিন্তু যদি 4 মিনিট সময় পায়, বা 4 রাকাত ফরজ নামাজ বা 2 রাকাত ফরজ নামাজ পড়ার মতো সময় সে পেয়ে যায়, এর মধ্যে আর ওই সমস্যাটা দেখা না দেয়, তাহলে তার নাম মাযুর হবে না। তাকে তাড়াতাড়ি ওযু করে দ্রুত এই নামাজটা পড়ে দিতে হবে ওযুর মাধ্যমে। কিন্তু যদি এই সময়টা না পায়, তাহলে তার নাম কি? মাযুর। এই মাযুর ব্যক্তি হুকুম কি? সে কি করবে? সব সময় তো বের হইতে আছে, নামাজ পড়া লাগবে না? কথা বলেন, বায়ু তো সবসময় বের হইতেছে, তাহলে ওযু করলে তো ওযু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য শরীয়তের মাসালা হলো অক্ত শুরু হওয়ার পর, আগে না, যখন অক্ত শুরু হবে এর আগে ওযু করলে হবে না। অক্ত শুরু হওয়ার পরে সে ওযু করবে, ওযু করার পরে অক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এই ওযু দ্বারা সে যত ইচ্ছা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী করতে পারবে, বায়ু বের হচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। শরীয়ত কত আসান করছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ বলেন, অনেক আসান করছে। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার বায়ু বের হচ্ছে, আপনি নামাজ পড়েন, নামাজ শেষ হয়েছে, আবার কোন কাজা নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। ওই ওয়াক্তের মধ্যে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ওয়াক্ত শেষ, আপনার ওই আগের ওযু শেষ, শুধুমাত্র ওয়াক্ত পর্যন্ত থাকবে, আবার নতুন ওয়াক্ত আসবে, আবার নতুন ওযু করবেন, এই ওযু দ্বারা আবার ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত যত ইচ্ছা তত নামাজ পড়তে পারবেন। ওই রোগটা, যে রোগটা আপনার আছে, ওই রোগটা যদি আবার বারবার দেখা দেয়, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ওই রোগ ব্যতীত যদি ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেয়, কথা আমার বুঝেন নাই? যেমন আপনার সমস্যা বায়ু বের হওয়া, তাহলে তো কোনো সমস্যা নাই, বায়ু বের হচ্ছে, আপনি নামাজ পড়েন, ওই ওযু আছে, কিন্তু আপনি কি করলেন? প্রস্রাব করলেন, পায়খানা করলেন, অথবা রক্ত বের হইল, তাহলে এই সমস্যাটা কি আপনার আছে? কথা বলেন, আপনি কি মাযুর এই সমস্যার কারণে, না অন্য সমস্যার কারণে? তাহলে ওযু ভঙ্গের অন্য কারণ পাওয়া যাওয়ার কারণে আপনার ওই আগে যে ওযুটা করছিলেন ওইটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আবার ওযু করে আবার করেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে? এই মাসালা যদি কারো জানা থাকে, যদি প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে জেনে নেবেন, এখানে আরো অনেক কথা আছে। মেয়েদের এই সমস্যাটা হয়, ঠিক আছে, যে মাসালাটা মেয়েদের যে প্রতি মাসে মাসিক হয়, তাদের যে এটা হয়, এটার সময়সীমা হলো 3 দিন থেকে কয়দিন? 10 দিন, 5 দিন কি বলো, 3 দিন সর্বনিম্ন, 3 দিন সর্বোচ্চ কয়দিন? 10 দিন। এর বাহিরেও এর অতিক্রম করে অনেকের হয়, এটাকে বলা হয় ইস্তেহাজা আরবিতে। এটা রোগের কারণে হয়। কিসের কারণে? রোগের কারণে। সময়সীমা পার হওয়ার পরে আরো অনেক মাসালা আছে তাদের ক্ষেত্রে, তাদের এই রোগের কারণে, যেটা মাসিক না, রোগের কারণে যদি সামনের রাস্তা দিয়ে এরকম রক্ত আসতে থাকে, তাহলে সেও মাযুরের হুকুমে, তারও একই। যদি এরকম শর্ত পাওয়া যায় মাযুরে, তাহলে সেও রক্ত আসার পরে ওযু করবে, ওই ওযু দ্বারা সে নামাজ, ওই অবস্থায় তাকে নামাজ পড়তে হবে, যদি এটা হায়েজ না হয়। কথাটা বুঝে আসছে? এর অনেক মাসালা আছে, জেনে নেবেন পরে। আচ্ছা, হুম, যদি কারো জানা থাকে কোনো মাসালা জিজ্ঞাসা করার, বলতে পারেন এখানে। হুম, আছে, জানা আছে? আচ্ছা, এখন শোনেন,
এই মোটামুটি ভাবে তহরাত সম্পর্কে অনেক আলোচনা গেল। এখন যে আলোচনা করবো সেটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমরা নখ, তারপরে মোষ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, কয়টা বললাম? কয়টা? চুলেরটা পরে, আগে কয়টা? নখ, তারপর মোষ, তারপরে বগলের নিচের পশম, আর নাভির কয়টা? চারটা। আমি অনেক দেখছি, এখানে আসার পরেও আমি একজনের সাথে কথা বলতেছি, ইমাম সাহেব হিসেবেও সম্মান নাই, সে খালি গায়ে এসে এইভাবে দিয়ে বগলের নিচে এই বড় বড় পশম, এই বড় বড় যদি পশম হয় তাহলে সে কতদিন কাটে না? কথা বলে না। আমি লজ্জায় বাঁচি না সেইভাবে, মানে উদাহরণ আছে অনেকে এরকম করে, বহুত এরকম, সে তার এগুলা কোনো সে তোয়াক্কা করে না, এগুলা কাটার দরকার নাই, যত বড় হোক হইতে, বনের জঙ্গলের মতো হইতেই থাকুক, কোনো সমস্যা নাই। কি বলেন আপনি? মুসলিম, একজন মুসলিম সাথে স্মার্ট হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, এই চারটা জিনিস কাটার সময়সীমা কতদিন? আলহামদুলিল্লাহ, অনেকেই জানে। সর্বোচ্চ সময়সীমা কতদিন? 40 দিন। 40 দিন যদি পার হয়, চুল না, চুলের কথা বলি নাই, 40 দিন যদি পার হয় তাহলে নামাজ হবে না, বিষয়টা এরকম না। অনেকের ধারণা আছে নামাজ হবে না, নামাজ হবে, ইবাদত বন্দেগী হবে, তবে বড় ধরনের গুনাহ এটা। 40 দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াক্কাতা লানা, আমাদের জন্য আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন এই চারটা কাটা। কোন চারটা মনে আছে তো? এই চারটা জিনিস পরিষ্কার করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, সর্বোচ্চ কতদিন? 40 দিন যেন পার না হয়, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। তাহলে পার হইলে ইবাদত বন্দেগী হবে না হবে না? হবে, ইবাদত বন্দেগী হবে, তবে কি হবে? গুনাহ হবে। কথাটা বুঝাচ্ছে? সর্বোচ্চ, তবে উত্তম হলো প্রতি সপ্তাহে কাটা। কি বললাম বলেন? অনেক ফুকাহা কেরামদের অনেক মাসালা আছে, প্রতি জুমার দিন, জুমার নামাজে আসার আগে কাটা, অথবা অনেকে বলছেন বৃহস্পতিবার কাটা, কোনো সমস্যা নাই, সপ্তাহে যে কোনো দিন আপনি কাটতে পারেন। এর যদি সপ্তাহে না কাটতে পারেন তাহলে কমপক্ষে 15 দিন পর পর, কয়দিন? 2 সপ্তাহ পর পর কাটবেন। 40 দিন পর্যন্ত না যাওয়া ভালো, যদি যায় তাহলে 40 দিন যেন পার না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, যেমন নখ কাটা, নখ কিভাবে কাটবেন, এটা কোনো মানে সোয়াবের কাজ আমি এটা বলতেছি না যে হাদিস থেকে আসছে, তবে ফুকাহা কেরাম একটা পদ্ধতি বলছে। হাতের নখ এইভাবে মোনাজাত ধরবেন, মোনাজাত ধরলে যেরকম হয় সেভাবে ডান হাতের মোনাজাত ধরার পর ডান হাতের এই যে শাহাদাত আঙ্গুল দেখছেন, হ্যাঁ, এটা কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। এইখান থেকে কাটতে কাটতে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে কাটতে কাটতে কনিষ্ঠ আঙ্গুল, এরপরে বাম হাত, এইভাবে মিলাই দেয়, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কাটতে কাটতে কোন জায়গায়? ডান হাতের, এই বাম হাতের বৃদ্ধ আঙ্গুল। বাকি আছে কোনটা? কথা বলে না। ডান হাতের কনিষ্ঠ, সর্বশেষ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এইভাবে কাটতে পারবো, অথবা আপনার যেভাবে সুবিধা সেভাবে কাটেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, পায়ের নখ, পায়ের নখ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে কাটতে কাটতে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল। যে কোনো কাজ, ভালো কাজ কোন দিক থেকে করা ভালো? ডান দিক থেকে করা ভালো, এই যে ডান থেকে শুরু হয়েছে। আর পায়ের, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে কাটতে কাটতে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল লাগাতার এইভাবে কাটবেন। একটা গেল। মোষ, মোষ কিভাবে? মোষ কাটা, এখানে মোষ কাটা সুন্নত তরিকা আছে, মাকরুহ তরিকা আছে। সুন্নত তরিকা হলো ছাটা, কেচি দ্বারা ছাটা, একবারে বেলের দ্বারা চেঁচে ফেলা, এটা মাকরুহ বলছে অনেকে, এটা না করা ভালো, অনুত্তম। এটা একবার মাকরুহ, বড় ধরো গুনাহ হবে, এটা না। আল্লাহ রাসূল কসসুর শারিফ বলছেন, কসসুন মানে কাটা, কেচি দ্বারা কাটবেন। কথাটা বুঝাচ্ছে? এত বড় যেন না হয় যে পানি খাওয়া দিলে এটা লেগে যায়, এটা পানি খাওয়া দেন লেগে গেলে পানিতে লাগলে পানি হারাম হবে, এরকম কোনো মাসালা নাই, তবে এটা ভালো না, স্বাস্থ্যকর হবে না। এই জন্য সামনে দিয়ে যেন ছোট থাকে। আর কেচি দ্বারা কাটবেন, এটা কেচি দ্বারা ছোট করেন, আপনি একবার ছোট করে ফেলেন, কেচি দ্বারা করেন। এটা গেল। বগলের পশম, এটা হাদিসে আসছে নাতফুন, নাতফুন মানে টেনে টেনে ছেড়ে ফেলা, কিন্তু আমরা চাচ্ছেন কোনো সমস্যা নাই, কিন্তু কারো যদি আগে থেকে অভ্যাস থাকে যে এটা হাত আঙ্গুল দ্বারা বা যদি ছোটকাল থেকে অভ্যাস করেন কোনো সমস্যা হয় না। কি বলেন? এরকম অনেকের আছে। আর নিচের বগলের নিচের গেল, নাভির নিচেরটা বেলের দ্বারা চেঁচে ফেলতে হবে। কি করতে হবে? এক এক জায়গার এক এক উপকার আছে, সেটা এখন বলবো না। যাই হোক, এই মোটামুটি গেল, তাহলে মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, চুল, চুল কাটবেন কিভাবে? চুল কাটবেন কিভাবে? চুল রাখার সুন্নত তরিকা কি, কাটার কি তরিকা কি আমি বলি। চুল 3 ভাবে রাখা সুন্নত। কয়ভাবে? অর্থাৎ বাবরি, চুলের সুন্নত তরিকা হলো বাবরি রাখা। সুন্নত কাকে বলে? আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা সুন্নত না? আল্লাহ রাসূল চুল কিভাবে করেন? আল্লাহ রাসূল সারা জীবন তার চুল ছিল বাবরি,
কি ছিল? বাবরি চুল। যদি রাখেন তাহলে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ হয়ে যাবে যদি বাবরি রাখেন। বাবরি রাখার তিনটা পদ্ধতি, একটা ওয়ফরা, আরেকটা লিম্মা, আর একটা জুম্মা। কয়টা? তিনটা। ওয়ফরা হলো কানের লতি পর্যন্ত চুল প্রলম্বিত হবে। কোন পর্যন্ত? কানের লতি। আল্লাহ রাসূল তিন ভাবে চুল রাখতেন, একভাবে। হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিসের মধ্যে আসছে। দুই নম্বর হলো লিম্মা। লিম্মা তো এই কানের লতি থেকে এই যে কাপ দেখছেন, এই কাপ আর কানের লতির মাঝামাঝি, লতি বরাবর না, কাপ বরাবর না, এর মাঝামাঝি চুল। কথাটা বুঝতেছেন? আর সর্বশেষ জুম্মা। জুম্মা তো কাঁধ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাসূলের চুল কখনো কাঁধে এসে পড়ে থাকতো, অর্থাৎ কাঁধ পর্যন্ত চুলটা চলে আসা। এই এই বাবরি রাখার কয়টা পদ্ধতি? আচ্ছা, এইটাই সুন্নত। এছাড়া বাকি চুল রাখার কোনো পদ্ধতিটা সুন্নত না। হ্যাঁ, এখন কথা এইটা হলো সুন্নত পদ্ধতি। এখন কথা হলো আমরা যে ছোট ছোট করে রাখি, যেমন আমি ছোট ছোট করে কাটি, বাবরি রাখি না। হ্যাঁ, এটা জায়েজ একটা পদ্ধতি, কোনো সমস্যা নাই। অনেকে টাক করেন, টাক অর্থাৎ একবার চেঁচে ফেলেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। তো সাহাবাদের সুন্নতকে অনুসরণ করার কথা হাদিসে কি আছে না নাই? তাহলে এটা তার সুন্নত, এটা আল্লাহর রাসূল থেকে আসে না, এটা তার সুন্নাত, এটাও যায়। তবে কথা হলো যদি আপনি বাবরি না রাখেন তাহলে চুল রাখবেন কিভাবে? চুল রাখার সমস্ত ফুকাহে কেরাম একমত, এবং আল্লাহ রাসূলের হাদিসকে সামনে নিলে বোঝা যায় চারপাশে সমান রাখতে হবে। কি বললাম বলেন? সব দিকে সমান। সামনে যেরকম, উপরে, সাইডে, পিছনে, সব জায়গায় কি রকম? এটা আপনি ছোট করেন, বড় করেন, সব জায়গায় একই রকম থাকতে হবে। এটা চুল রাখার জায়েজ পদ্ধতি, এবং কোরআন হাদিসের আলোকে যদি বাবরি না রাখতে চান তাহলে এভাবে চুল রাখতে হবে। আর কথা হলো আমরা যে বর্তমান সময় বিভিন্ন স্টাইলে চুল কাটি, সাইড দিয়ে ছোট অথবা পিছন দিয়ে ছোট, সামনে দিয়ে এই বড়, আমরা অনেক আমাদের বাচ্চাদেরকে করি। শোনেন, শুধুমাত্র এই চুলটার ব্যাপারে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম চুল কাটাকে নিষেধ করেছেন। জানেন শেষ যুগে আমার উম্মতরা এরকম চুল কাটবে। ঠিক না ঠিক বলেন? একবারে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযা, আরবিতে কযা লিখে আপনি সার্চ দিয়েন, দেখবেন এরকম চুল আসতেছে। আল্লাহ রাসূল হাদিসটা আসবে, নিষেধ করেছেন এভাবে চুল রাখতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। তারপরে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ না? কথা বলেন, নিষেধ না? নিষেধ না। আল্লাহ রাসূল তো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছুই বলেন না তার ছাড়া। এইজন্য এই ধরনের চুল নিজেরাও কাটবো না, বাচ্চাদেরকে ওই ধরনের চুল কাটানোর অভ্যাস করব না। পারবো তো ইনশাআল্লাহ? এই চুলের মাসালা গেল। এখন যেটা মাসালা কথা বলবো সেটা হলো আমরা সর্বদা এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্নের কথা বললাম, শরীর কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এভাবে আমরা আমাদের নিজেদের শরীর, আমাদের বাড়ি, আমাদের ঘর বাড়ি, আমাদের আঙ্গিনা, আমাদের বাচ্চা, সব কিছু পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন। এই মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে 6 জুমায় বিস্তারিত মোটামুটি ভাবে বলতে পারেন। আমি পবিত্রতা নিয়ে ধারাবাহিক আলোচনা করছি, এগুলা মেনটেন করবো, মানবো তো ইনশাআল্লাহ? বলেন। কেন মানবো? কারণ হলো যদি আমার শরীর নাপাক থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, আমার পোশাক অপরিচ্ছন্ন থাকে, অপবিত্র থাকে, আমার শরীর হোক, পোশাক হোক, আমার ঘরের ভিতরে হোক, রুমের ভিতরে হোক, বাথরুম হোক, আশপাশ হোক, মনে রাখবেন যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেখানে জিন শয়তান চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। সেখানে জিন শয়তান আছে। যেখানে ময়লা আছে, যেখানে অপরিষ্কার আছে, যেখানে দুর্গন্ধ আছে, সেখানে শয়তান থাকে, জিন থাকে। কই পাইছেন? বানানো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, আবু দাউদ খুলে দেখবেন, একবারে শুরুতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিহিল খুশুশ মুহদিরাতুন, এই যে জিন জাতি, এগুলো তোমাদের যেখানে অপরিষ্কার থাকে, ইন্না হাদিহিল খুশুশ, যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে জিন শয়তান এসে বাসা বাঁধে, সেখানে তারা উপস্থিত হয়, এটাই তাদের বাসা, সেখানে তারা থাকে। এইজন্য আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা আহাদুকুম আল খালাআ, তোমাদের কোন ব্যক্তি যখন বাইতুল খালায় অর্থাৎ বাথরুমে প্রবেশ করবে, সে যেন এইটা বলে প্রবেশ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন? বাথরুম অপরিষ্কার, আপনি যতই পরিষ্কার রাখেন ভিতরে বাথরুম আছে না নাই, তাহলে এইখানে জিন থাকে। এই জন্য যখন প্রবেশ করবে আল্লাহ রাসূল বলেন, এই দোয়া করে প্রবেশ করো, এই জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার চারিত্রিক ক্ষতি, শারীরিক ক্ষতি, তারপরে তোমার শরীর বা তোমার পোশাককে নাপাক করে দেবে, কোনো ধরনের ক্ষতি সে করতে পারবে না, সে ঢুকতেই পারবে না। অর্থাৎ আমি আল্লাহর আশ্রয় নিয়ে আমি বাথরুমে প্রবেশ করলাম। কার থেকে আশ্রয়? এই ধরনের জিন শয়তান, সে পুরুষ হোক নারী হোক,
তার থেকে আমি আল্লাহর পক্ষ থেকে আশ্রয় নিয়ে আমি বাথরুমে প্রবেশ করলাম। যে ব্যক্তি এই দোয়া করে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমূহ বিপদ আপদ এবং জিন শয়তান থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন এটা সাধারণ জিনিস না, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সেটা হলো এক মেয়ের ঘটনা, সহি ঘটনা। এই মেয়ে কি করতো, বাথরুমে গিয়ে যখন গোসল করতো, গোসল করার সময় একটা গান সে আমি পাইছি, সেটা যখন দেখে একটা গান সে গুনগুন করে, অনেক মেয়ের সময় এরকম করে না, ঝর্ণা ছেড়ে গোসল করতো, গুনগুন করে একটা গান বলতো, যে কাছে এসো কাছে এসো কাছে এসো না, এরকম একটা গান আছে কিনা আমি জানি না, কিন্তু আমি লিখে আনছি যেহেতু পাইছি আমি, এরকম একটা সে গুনগুন করে এই গানটা গাইতো। আচ্ছা, কিছুদিন পরে এই মেয়েকে জিনে ধরে, জিন আসে তার শরীরে। জিন যখন আসে, এই জিন ছাড়ানোর জন্য যখন কবিরাজ আনা হয়, জিন হাজির করার পরে তাকে জিজ্ঞাসা করলো তুমি এর উপর কেন সাওয়ার হয়েছো। সে বললো যে এই মেয়ে যখন বাথরুমে যায় তখন এই গানটা সে গুন করে কাছে এসো কাছে এসো কাছে এসো না, এই গানটা সে গায়। আর এটা শুনে আমার খুব ভালো লাগে। তাহলে বোঝা গেল ভিতরে জিন থাকে না। যদি দোয়া করে ঢুকতো তাহলে সে যদিও গান গাইতো, গান গাওয়াটা হারাম, এটা ভিন্ন জিনিস, বাথরুমে কথা বলা হারাম, এটা ভিন্ন জিনিস, কিন্তু জিন তো সেখানে যাইতে পারতো না। তাহলে বোঝা গেল জিন থাকে। তার এটা শুনে সে তো আমাকে ডাকতেছে কাছে এসো ডাকতেছে না, বাস আমি তার উপর সওয়ার হয়ে গেছি। এই প্রথম কথাটা। জিন দ্বিতীয় পর্যায়ে বলে এই মেয়ে যে প্রাইভেট কিছু পোশাক নিচে পড়তো, মেয়েদের কিছু প্রাইভেট পোশাক আছে না, এই পোশাকগুলো সে বাথরুমে রেখে দিত, অনেক দিন রেখে দিত, তারপর অনেকগুলো জমা হইলে তারপর সে কি করতো, ধুইতোই না। তো এইটার একটা গন্ধ, মেয়েদের শরীর থেকে একটা গন্ধ আছে না নাই, তো এটা আমাকে আকৃষ্ট করতো। তৃতীয় পর্যায়ে এই জিন বলল যে মেয়েরা মাসিক অবস্থায় নিচে যে একটা প্যাড ব্যবহার করে, কথা বলেন, এটা জানেন আপনারা, এই প্যাডটা সেও বাথরুমে রেখে দিত, অনেক সময় পরিষ্কার করে। এখান থেকে আপনারা বুঝেন কি করবেন, সে ওই প্যাড গুলো কি করতো, বাথরুমে রেখে দিত। তো ওইগুলায় তার রক্ত লেগে থাকতো। আর আপনারা জানেন যে জিন নোংরা জায়গায় থাকে, বা নোংরা ঘেরাম, নোংরা জিনের সবচেয়ে বেশি ভালো লাগে, কথাটা বুঝাচ্ছে। তো ওইগুলো আমাকে আকৃষ্ট করতো তার দিকে, এই জন্য সব মিলিয়ে আমি তার উপর কি হয়েছি, সাওয়ার হয়েছি। তাহলে নোংরা থাকবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এখান থেকে আপনি এখন ওই যে অনেকে প্রস্রাব পায়খানা কাঁথা টাথা সবকিছু পোশাক আদি বাথরুমের ভিতর নিয়ে জমা করে অনেক সময় অনেকদিন রেখে দেয়, আছে না নাই? এখন থেকে মেয়েদেরকে নিজেরা সতর্ক হবে, মা বোনদেরকে এরকম সতর্ক করবো, এইগুলো আমরা করবো না। তাহলে বোঝা গেল যে নোংরা জায়গায়, নোংরা পরিবেশে, আমার শরীর হোক যা হোক না কেন, যদি আমি এরকম থাকি, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি, আল্লাহ রাসূলের দিক নির্দেশনা আমি না মানি, জিন আসতে পারে না। কথাটা বোঝাচ্ছে। আর একটা ঘটনা বলতে তো সময় হবে না। ইবনে বাস রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে একজন জিনের একজন রোগীকে আনা হইল। বললো যে তার উপর কেন আসছো? সে বলল সে আমার সন্তানকে মেরে ফেলছে, এই জন্য আমি তার উপরে সওয়ার হয়েছি। কিভাবে তোমার সন্তানকে মানলো? বললো যে বেসিং চেনেন, বেসিং এ হাত ধরে বেসিং চেনেন না? তো বেসিং এ অনেক সময় তৈলাক্ত অনেক জিনিস বেসিং এর পাইপের ভিতর থাকে না? বললো যে এই পাইপের ভিতর আমার সন্তান ছিল, সে গরম পানি ঢালছে, গরম পানি ঢালার কারণে আমার বাচ্চাটা মেরে গেছে। তো বললো যে পাইপের ভিতরে গরম পানি ঢালতেই পারে, তো তোমার সমস্যা কি? জিনকে বলতেছে তোমার সমস্যা কি? বলছে যে আল্লাহ রাসূল তো বলে গেছে আমরা নোংরা জায়গায় থাকি, তো আমরা সেখানে একটা নোংরা জায়গা, আমাদের খাবার এইগুলা, আমি সেখানে আসছি। তো সে যদি গরম পানি ঢালার আগে বিসমিল্লাহ বলতো, তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আমরা এখান থেকে চলে যেতাম। কিন্তু সে বিসমিল্লাহটা বলে না, এটা বিসমিল্লাহ বলার ফজিলত এই ক্ষেত্রে বলা যাইত। কিন্তু বলতেছি আমি যে তো বিসমিল্লাহ না বলার কারণে সে বুঝতেও পারে নাই, এর মধ্যে গরম পানি ঢেলে দিছে, সে যায় নাই, গরম পানি দিছে, আমার বাচ্চাটা মারা গেছে, যার কারণে আমি তার উপর সাওয়ার হয়েছি। তাহলে বোঝা গেল ওই যে বেসিং এর ভিতরে যে নোংরা জিনিস থাকে সেখানে কি থাকে, জিন থাকে, সতর্ক হয়। এই জন্য আমি বলি অ্যাটাচড বাথরুম না বানানো সবচেয়ে ভালো। অ্যাটাচ বাথরুম বোঝেন, বাথরুমের সাথে মিলানো, হ্যাঁ, যাতে যদি কারো প্রয়োজন হয়, একান্ত অসুস্থ রোগী থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু এর দরজাটা কমপক্ষে ব্যালকনির দিকে বা অন্য কোনো দিকে ফিরিয়ে দেওয়া, রুমের দিকে না রাখা। এর অনেক ক্ষতি আছে, এর একটা ক্ষতি হতে পারে, আমাদের বাচ্চারা আছে, বাচ্চারা গিয়ে প্রস্রাব করে, একটু ভিতরে যায় না, সে জায়গা পাইলেই দিয়ে বসাই দেয়। আপনি পরে ঢুকলেন, ঢোকার পরে তার প্রস্রাবের জায়গা আপনার পা লাগলো, এই পাটা নিয়ে আপনি আসলেন, ফ্লোরে আসলেন, রুমে আসলেন, আসার কারণে আপনার নিচে বাথরুম প্রস্রাব লেগে আছে, এটা যখন আপনি ফ্লোরে পাড়া দিলেন তখন সেখানে আপনার এই নাপাকটা লাগে নাই? তা যতবার এখানে হাঁটবেন আপনার শরীর নাপাক, ভিতর পায়ে নাপাক হয়ে গেছে। বিভিন্ন কারণ আছে না নাই? কথা বলেন। একান্ত যদি প্রয়োজন হয় ওদিকে দেন, বা ব্যালকনির দিকে দেন, অন্য দিকে দেন, দরজাটা ঘুরাই দেন, কথা যদি পারা যায়।
আর যদি না পারা যায় তাহলে আপনাদেরকে বলবো বাথরুম সবসময় পরিষ্কার রাখা। পরিষ্কার রাখার পরেও সেখানে জিন থাকবে, যত পরিষ্কার রাখেন জিন শয়তান থাকতে পারে। এই জন্য সবসময় দরজাটা কি লাগিয়ে রাখবেন, আটকিয়ে রাখবেন। সবসময় দরজাটা আটকিয়ে রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ বলেন। আর আমরা অনেকে কি করি, বাচ্চাদের প্রস্রাব আমরা জমা করে রাখি, রাত্রে প্রস্রাব করে যাইতে দেই না, অথবা তার পোশাক আদি আমরা ঘরের ভিতরে জমা করে রাখি। এটা প্রস্রাব করার পরে আপনি জমা করে রাখতে পারেন, হাদিস আছে রাত্রে জমা করে রাখতে পারেন। তবে সকাল হওয়ার সাথে সাথে এগুলো কি করে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। ঘর দুয়ার সব জায়গায় সব সময় পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। ইনশাআল্লাহ আমাদের কাউকে কোনোদিন জিন শয়তান আসর করতে পারবে না। পারবেন তো ইনশাআল্লাহ বলেন। সব জায়গায় আঙ্গিনা সব সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই মোটামুটি কিছু কথা গেল। আর হাদিস আছে, হাদিস বললাম না। এখন শোনেন কিছু গুরুত্বপূর্ণ মাসালা 5 মিনিটে বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা। 1 নম্বর মাসালা হলো যে শীতকালে ওযু না করে তায়াম্মুম করা যাবে কিনা। আমার কথা বুঝেন। শীতকালে দেখা গেল ঠান্ডা পানি ব্যবহার করতে সমস্যা হয়, হুজুর তাহলে কি করলাম, তায়াম্মুম করে নামাজে চলে আসলাম। ফরজ গোসল হয়েছে, গোসল করবো, তায়াম্মুম করে গোসলে মানে পবিত্র হয়ে নামাজে চলে আসলাম। কি বলেন, হবে? হ্যাঁ। আপনি গরম পানি করেন, অসুবিধা কি, সমস্যা আছে? সমস্যা নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে আমার যে অবস্থাটা প্রচন্ড ঠান্ডা লেগেছে, অ্যালার্জির সমস্যা, ডাক্তার বলতেছে পানি ব্যবহার করবা না, ঠান্ডার ভিতরে যদি পানি ব্যবহার করো তাহলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, যে কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম কারো থাকতে পারে না? পারে না। যদি এরকম হয় যে আমি পানি ব্যবহার করলে শীতকালে আমি রোগে আক্রান্ত হয়ে যাব, অথবা যে রোগটা আছে এই রোগটা বেড়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, আমি যে কোনো ধরনের অসুস্থ হয়ে পড়বো, তখন আপনি কি করতে পারবেন, পানি ব্যবহার না করে তায়াম্মুম করতে পারবেন। এছাড়া হ্যাঁ, এখানেও দেখতে হবে যে আমি যে ঠান্ডা পানি ব্যবহার করলে রোগে আক্রান্ত হয়ে যাবো অথবা রোগ বেড়ে যাবে, তাহলে আমি গরম পানি ব্যবহার করি। কি বলেন, কি পানি? গরম পানি। যদি গরম পানিতে সমস্যা হয় তাহলে তায়াম্মুম করা যাবে না। যদি গরম পানি ব্যবহার করাও না যায়, ডাক্তার বিজ্ঞ ডাক্তার বলে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন, এর আগে না। আচ্ছা, নতুন কাপড় আনার পরে না ধুয়ে পরা যাবে কিনা? বলেন বলেন। যাবে, কোনো সমস্যা না। নতুন কাপড়ে নাপাক থাকে না, নতুন কাপড়ে কি থাকে না, নাপাক থাকে না, অসুবিধা নাই কোনো। মাছের রক্ত এবং মাছের যে পানি, এটা নাপাক কিনা? ফতোয়া দেন তাড়াতাড়ি। এটা নাপাক না। মাছের যেটা, এটা রক্ত না, এটাকে রক্ত বলা হয় না, এবং পানি লাগলে এটা কোনো সমস্যা হবে না। তবে এটা গন্ধ আসে, এটা পরিষ্কার করে নামাজ পড়া ভালো, পরিচ্ছন্ন থাকা ভালো। এটা নাপাক না, এই মূল কথা। কবুতরের বিষটা, কবুতরের পায়খানা, এবং হালাল যে কোনো পাখি যেমন চড়ুই পাখি আছে না, যেগুলা খাওয়া যায় পাখি, এইগুলার বিষটা, এগুলা পাক। এগুলা কি পাক, এগুলা শরীরে লাগলে নাপাক হবে না, আপনি ফেলে দেবেন। বোঝাচ্ছে কথা? মক্কা মদিনা কবুতর চত্বরে আছে না নাই? আছে। এগুলা হাদিস থেকে প্রমাণিত, এগুলা বিষটা, এগুলো পাক, এগুলা কোনো সমস্যা নাই। আচ্ছা, হাদিসের মধ্যে আসছে, হাদিস এখন শোনাইলাম না। টিকটিকির পায়খানা নাপাক কিনা? টিকটিকি চেনেন? হ্যাঁ, টিকটিকির পায়খানা এটা নাপাক, যে কোনো ইসের পায়খানা এটা নাপাক। তবে এটা যদি বেশি পরিমাণ হয় এবং তরল হয় তাহলে জায়গাটা নাপাক হয়ে ধুয়ে ফেললেই হবে। আর অনেক সময় শুকনা থাকে, এটাকে ঝাড়ু দিয়ে ফেলে দিলে কোনো সমস্যা নাই। অনেকে বলছে টিকটিকের পায়খানা এটা নাপাক না। তারপরে তেলাপোকা আছে না, তেলাপোকা, এটা টিকটিকির মতো এই ধরনের। আচ্ছা, টিকটিকি, মশা, মাছি ইত্যাদি কোনো খাবারের মধ্যে যদি পড়ে যায়, মাছি আমাদের খাবারের মধ্যে পড়ে না? খাবার মধ্যে পড়লে মাছির 2টা ডানা থাকে, 2 ডানার এক ডানায় রোগ থাকে, আরেক ডানায় ওই রোগের আরোগ্য থাকে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস লিখেছে, হাদিসে আল্লাহ রাসূল বলছে, সে যখন কোনো খাবারের মধ্যে পড়ে, পানির মধ্যে পড়ে, তখন যে ডানায় রোগ আছে ওইটা সে আগে ডুবায়, আমাদের ক্ষতি করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল পুরাটা ঢুকিয়ে দাও, ওকে ভিতরে, পানির ভিতরে ঢুকে দেয়। তাহলে ওই যে ডানা সে ঢুকে পানিটাকে রোগাক্রান্ত করে ফেলছে, ওই আরেক ডানার মধ্যে যে শেফা আছে, আরোগ্য আছে, ওইটা দেওয়ার কারণে ওইটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এরপর আপনি ফেলে দেন, খাবার কোনো সমস্যা হবে না। আচ্ছা, টিকটিকি, মশা, মাছি এগুলো যদি কোনো খাবারের মধ্যে পড়ে, টিকটিকির মধ্যে কি আছে, রক্ত আছে? যদি ছোট হয়, যার মধ্যে প্রবাহমান রক্ত নেই, এগুলো যদি কোনো খাবারের মধ্যে পড়ে মারা যায়, তাহলে সবাই পানির মধ্যে পড়ছে, এই পানিটা কি হয় না, নাপাক হয়। যদি এমনি পড়ে তাহলে জায়গা থেকে ফেলে দেন। ফেলার পরে যে সমস্ত প্রাণীতে প্রবাহমান রক্ত আছে ভিতরে, ওইগুলা পড়লে, মারা গেলে ওই জিনিসটা নাপাক হয়, এছাড়া কি হয় না, নাপাক হয় না। বিড়াল, ইঁদুরের ঝোঁটা, অনেক সময় আমরা খাবার রেখে দিই, বিড়াল এসে, বিড়াল পাড়া ভালো, এটা বিড়াল এসে একটা খাবার খেয়ে ফেলছে, দুধে মুখ দিছে, অথবা ইঁদুর, এরকম হইতে পারে না? পারে না? যে খাবারে মুখ দিছে, বাকি যে খাবারটা আছে এটা কি নষ্ট হবে কি হবে না? বলেন, ফতোয়া দিন আপনারা।
এটা নষ্ট হয় না, কোনো সমস্যা নাই। বিড়ালে মুখ দেওয়া খাবার, ইঁদুরে মুখ দেওয়া খাবার এটা খাওয়া যায়, কারণ এগুলা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের থেকে কষ্ট দূর করতে চান। তবে এখানে মাসালা হলো, যদি ধনী হয়, কি হয় কথা বলেন, যেটা মুখ দিছে বিড়াল ওই জিনিসটা মাকরুহ হয়ে গেছে, অপছন্দনীয় হয়ে গেছে। যদি ধনী হয়, সচ্ছল থাকে, তাহলে ওটাকে ফেলে দেওয়া, ফেলে দেওয়া, ভালো খাবার খাওয়া, কথাটা বোঝা যাচ্ছে। আর যদি গরিব হয়, যে না তার এটা খেতে হবে, কষ্ট হবে অন্য কোনো খাবার সংগ্রহ করতে, তাহলে তার জন্য ওই মাকরুহ সহ খাবার, কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না। আচ্ছা, কুকুর কোনো খাবারে যদি মুখ দেয়, কুকুরের লালা নাপাক, কুকুরের লালা কি নাপাক। আচ্ছা, যদি কোনো পাত্রে বা খাবারে মুখ দিছে, তাহলে ওইটা নাপাক হয়ে যাবে, কি হয়ে যাবে। আচ্ছা, কুকুরে যদি মুখ দেয়, মুখ দেওয়ার পরে যদি খাবারটা তরল না হয়, তাহলে যেখানে মুখ দিছে ওইটা ফেলে দেন, বাকিটা খান, সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি তরল হয়, মুখ দেওয়ার সাথে সাথে পুরোটা কি হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। যে পাত্রে মুখ দিবে, এই পাত্রটা কয়বার ধুইতে হবে, 7 বার। হাদিসের মধ্যে কয়বার আসছে, 7 বার। আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো একবার বা প্রথমবার বা শেষবার মাটি দ্বারা ধো। কথাটা বোঝাছেন। যারা বিজ্ঞানী তারা আবিষ্কার করছে যে আল্লাহ রাসূল মাটি দ্বারা কেন ধুইতে বললো, কারণ এই কুকুরের লালায় যে জার্ম থাকে, যে ভাইরাস থাকে, এটা দূর হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো মাটি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। কি বলেন আপনারা? এই জন্য 7 বার ধোবেন, 7 বার ধুইলেই, যে কোনো একবার মাটি দ্বারা বা ভালো কিছু দ্বারা ধুইলে এটা পবিত্র হয়ে যাবে। আচ্ছা, কুকুরের শরীর যদি আমাদের শরীরের সাথে লেগে যায়, কুকুরের শরীর অনেক সময় রাস্তা দিয়ে হাঁটা দিয়ে কুকুরের শরীর মানুষের শরীরের সাথে, পোশাকের সাথে লাগে, লাগে না লাগে না, নাপাক হবে না হবে না, না কুকুরের শরীর নাপাক না, কুকুরের শরীর না। যদি শরীরে কোনো নাপাক লেগে থাকে, ওই অংশটা লাগে, তাহলে তো নাপাক হবে ওই নাপাকের কারণে। কিন্তু কুকুরের শরীর কি না, নাপাক না, ভিজা অবস্থায় লাগলেও নাপাক না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা, অনেকের সংশয়টা আছে যে ভিজা কাপড়, ভিজা কাপড় পরা, ওযু টযু করে আসছে, ভিজা কাপড়, কথা বলছেন, গোসল করে আসছে, নামাজ পড়বে, এই গোসলে ওযু দ্বারা সে নামাজ পড়বে, ভিজা কাপড় পরা, ধরেন এই অবস্থায় সে বায়ু বের হয়েছে, তার ভিজা কাপড় পরা অবস্থায় কি হয়েছে, বা যে কোনো সময় ভিজা কাপড় পরা অবস্থায় বায়ু বের হচ্ছে। অনেকে মনে করে বায়ু নাপাক, এখন ভিজা কাপড়ে বায়ু বের হয়েছে, তাহলে এই বায়ু তো ভিজা কাপড়ে, ভিজা কাপড় ওইটার সাথে লেগে গেছে, কাপড়ও নাপাক হবে না, না, ভিজা কাপড় পরা অবস্থায় বায়ু বের হলে নাপাক হবে না। বিছানা বা চাদরে, এটা গুরুত্বপূর্ণ মাসালা, বিছানা বা চাদরের যে কোনো এক পার্শ্বে কি আছে, নাপাক আছে, এক পাশে নাপাক আছে। আপনি নামাজ পড়তে চান, অপর প্রান্তে যেখানে পাক, তাহলে এক পাশে নাপাক, একই বিছানা, এক পাশে নাপাক আর এক পাশে কি আছে, পাক আছে। আপনি পাক স্থানে দাঁড়ায় যদি নামাজ পড়তে চান, পড়া যাবে না যাবে না, যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোন ফ্লোর অথবা তোষক, জাজিম, এখানে নাপাক, ফ্লোর নাপাক আছে, কিন্তু নাপাকটা শুকিয়ে গেছে, নাপাক কি গেছে, শুকিয়ে গেছে, এটা নাপাক স্থান। এর উপরে আপনি কোন পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়তে পারবেন না পারবেন না, পারবেন, কোনো সমস্যা নেই, এটা পার্ট দুইটা হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা, বৃষ্টির সময় আমাদের এখানে সমস্যা, বৃষ্টির সময় যখন আমরা বাসা থেকে মসজিদে আসি, অনেক সময় কাদা ছিটে আসে, আসে না আসে না, এই কাদাটা পাক না না পাক বলেন তো। যদি আপনারা, যেমন আগে এই পাশে যে ড্রেনটা ছিল, এই ড্রেনের সাথে বাথরুমের সংযোগ ছিল, তা ওখান থেকে যেগুলো বের হয় না নাপাক, ঠিক না, ওই রকম হলে তো নাপাক হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে যে রাস্তাঘাটে কাদা থাকে, যদি নাপাকের কোনো চিহ্ন না থাকে, তাহলে সেটা নাপাক না, সেটা কি পাক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মসজিদে আসার সময় যদি এরকম ধরনের কোনো কাদা টাদা লেগে যায়, আসার আগে তোমরা জুতা থেকে, পা থেকে অথবা শরীর থেকে এটা মুছে ফেলো, এরপর নামাজ পড়ো। বোঝা গেল স্বাভাবিক অবস্থায় এটা নাপাক না। হ্যাঁ, যদি নাপাক হয়, বোঝেন যে এটা নাপাক লেগেছে বা নাপাক থেকে আসছে, তাহলে সেটা নাপাক হবে, এছাড়া নাপাক না। আচ্ছা, ইস্তিনজা করার পরে মনে রাখেন, ইস্তিনজা করার পরে আমি বলছি ঢিলা ব্যবহার করবেন, এরপরে পানি ব্যবহার করবেন না, এটা না, সুন্দর করে। এরপরেও ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ভালোভাবে ইস্তিনজা করার পরে, ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, ইতমিনান হওয়ার পরে, যখন আর ভিতর থেকে আসবে না, এরকম হওয়ার পরেও আল্লাহ রাসূল বলেন, হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থানে কাপড়ে একটু ছিটিয়ে দাও, লজ্জাস্থানে কি করো, ছিটিয়ে দাও, তাহলে এটা ভিজা থাকবে। না হইলে যদি এটা না করো, দেখা গেল এক জায়গায় একটু ভিজা আছে, তাহলে মনে একটা অসহস আসবে যে এটা কি, ওই প্রসাদ বের হয়ে ভিজে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, ভালোভাবে ইস্তেঞ্জা করার পরে একটু কি করো, পানি ছিটিয়ে দাও, তাহলে আর অসহস আসবে না। এই মাসালাটা মনে রাখবেন সকলে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু মাসালা, সময় শেষ হয়ে গেছে, এখনই ছেড়ে দেবো। এই মোটামুটি ভাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা। এখন বর্তমান যে মৌসুম চলতেছে, কোন কাল চলতেছে, জোরে বলেন কোন কাল,
শীতকাল। শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য কি কাল? বসন্তকাল। বসন্তকালের সাথে কেন তুলনা করছেন মুমিনদের জন্য শীতকালকে? কারণ হলো বসন্তকাল যেটা, বসন্তকাল হলো সমস্ত ঋতুর মধ্যে সুন্দর একটা ঋতু। মানুষের চলাফেরা সবকিছু ভালো লাগে, রাস্তাঘাট, তারপরে মাঠ ঘাট সবকিছু সবুজ শ্যামল হয়ে যায়, ঠিক না বেঠিক? কথা বলেন। আর ওই ঘাসগুলো খেয়ে যে প্রাণী আছে তারা হৃষ্টপুষ্ট হয়, মানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো শীতকালকে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল বলা হয়েছে এই জন্য যে এই শীতকালে আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম তৈরি করে এই শীতকালকে আমাদের কাছে পাঠিয়েছেন যে শীতকালে দিন ছোট থাকে, রাত অনেক বড় থেকে, ইবাদত বন্দি করতে সুবিধা হয় এবং গরম থাকে না, শরীর ঘামেও না, কষ্টও হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শীতকালকে তোমরা সুবর্ণ সুযোগ মনে করে দিনের বেলায় তোমরা রোজা রাখো। কি রাখো? পারবো ইনশাআল্লাহ বলেন। রোজা রাখো। অনেক হাদিস আছে, বলবো না। দিনের বেলায় যেহেতু দিন একেবারে ছোট, কষ্ট হয় না, এই জন্য দিনের বেলা রোজা রাখা। আর রাত যেহেতু অনেক বড় দীর্ঘ, ভেঙে যারা রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা হাদিসের মধ্যে আসছে। পারবো ইনশাআল্লাহ বলেন। এই একটা আমল। শীতকালে 2 আমল বললাম। 3 আমল কোরআন তেলাওয়াত রাতে বেশি বেশি করবেন, হাদিসের মধ্যে আসছে। 4 নম্বর একটা আমল হলো কাজা নামাজ যাদের আছে, যেহেতু রাতে অনেক সময় আছে, কাজা নামাজগুলো বেশি বেশি আদায় করেন। আর 5 ওয়াক্ত নামাজ সহ সুন্নতের প্রতি পাবন্দি বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আরেকটা হলো যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ওজুর অঙ্গগুলো ভালোভাবে শীতকালে ধোয়া। এই যে এই অংশটা পায়ের গোড়া নিতে শুষ্ক থাকে, সেখানে পানি অনেক সময় ঢোকে না, এই জন্য আগে পাটা ভিজিয়ে নেওয়া আর ভালোভাবে ঘষে বেজে ভালোভাবে কি করা, অঙ্গটা ধোয়া, যেন কোনো জায়গায় শুষ্ক না থাকে। এই কথাটা মনে রাখবে। এবং বারবার ওযু করা। শীতকালে কি করা? ঠান্ডা পানি, যেখানে কষ্ট বেশি সেখানে নেকিও বেশি, হাদিসের মধ্যে আসছে ইন্না ইজামাল বালা মা ইজামিল জাযা, যেখানে কষ্ট বেশি সেখানে নেকিও বেশি। বারবার ওযু করা, শীতকে উপেক্ষা করে নেকি অর্জনের জন্য বেশি বেশি ওযু করা। সর্বশেষ হলো অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা। বলেন ইনশাআল্লাহ আমি, বলেন ইনশাআল্লাহ আমি এই শীতের মৌসুমে যেখান থেকে ডাক আসবে, কমপক্ষে আমি আমার স্থান থেকে যে কোনো একজন অসহায় ব্যক্তিকে এই শীতকালে একটা শীতের পোশাক দান করবো ইনশাআল্লাহ। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? এটা গুরুত্বপূর্ণ একটা আমল। অনেক যেখানে শীত বেশি, অসহায় অবস্থায় আছে, যদি কখনো ডাক আসে আপনারা সারা দিবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ সাধ্য অনুযায়ী শরীরের যত্ন নেবেন শীতকালে, এটাও হাদিস অনুযায়ী প্রমাণিত। নিজের শরীরের যত্ন নেওয়া। অনেকে একবার উস্কো খুশকো হয়ে থাকে শীতকালে, দেখতে ভালো লাগে না। এই জন্য একজন মুসলিম সে স্মার্ট থাকবে, সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেন আরেকজন দেখলে তার প্রতি ঘৃণার সৃষ্টি না হয়। শীতকালে মুখগুলো শুকিয়ে থাকে, অন্যভাবে থাকে, ঠোঁটগুলো ফেটে থাকে। এই জন্য যা ব্যবহার করা দরকার ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 জুমায় যে আলোচনা করলাম পবিত্রতা নিয়ে, এগুলোর পর এগুলো আমাদেরকে প্রথমে জানা, মানা, মানুষদেরকে জানানো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন বলেন। আমিন। আলোচনা শেষ। তাহরাত আগামী জুমা থেকে সালাত আগে আগে আসবেন, বলেন আসেন না, শীতকালে খুব কম আসে। এই জন্য সবাই নিয়ত করেন আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আজানের সাথে সাথে মসজিদ ভরে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। আপনাদের জন্য একটা সুসংবাদ, দেখো আলোচনা শেষ। সুসংবাদ হলো আপনারা জানেন আমাদের মসজিদে 2 মিনিট সময় নিয়ে একটু, আমাদের মসজিদে এখানে একটা মসজিদ, একটা প্রতিষ্ঠান, আর একটা প্রতিষ্ঠান আছে, একটা মাদ্রাসা, আব্দুল হাকিম হাফিজে মাদ্রাসা। যিনি জায়গা দান করছেন তার নামই মরহুম আব্দুল হাকিম সাহেবের নামে মাদ্রাসাটা। জানেন না আপনারা সকলে? আপনারা জানেন প্রতি বছর এখান থেকে হিফজ শেষ করে অনেক ছাত্র বের হয়। এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ না, পুরা এলাকাবাসী সকলের জন্য। তো গত বছর প্রায় 17 জন বের হয়েছিল। এক এক বছর এক এক ধরনের ছাত্র বের হয়। এই বছর 13 জন। কয়জন? 13 জন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 13 জন হাফেজকে আমরা বিদায় দেব। বিদায় অর্থাৎ তাদের মাথায় আমরা পাগড়ি পরাবো। একজন মুরব্বী আসবে, অনেক বড় একজন মুরব্বী, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে উনি একজন, মুফতি আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। নাম শুনছেন আপনারা? অনেক বড় আলেম, অনেক বুজুর্গ সাহেবে নিসবত উনি। এই জন্য ছাত্রদেরকে কিভাবে পাগড়ি দেয় তাদের চেহারাটা দেখবো, অনুষ্ঠানে থাকবো, বুজুর্গর সোহবত নিব, তার মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন। এটা তারিখ হলো আগামী বুধবার। কি বার? বুধবার। আজকে শুক্রবার, আগামী এই যে বুধবার আসতেছে অর্থাৎ 17 ডিসেম্বর, 17 তারিখ বুধবার মাগরিব থেকে নিয়ে 9টা পর্যন্ত। এই সময়টা কি শুধুমাত্র আল্লাহর জন্য, ছাত্রদের জন্য দিবেন আপনারা? বলেন। আমাদের অন্য কোন জায়গা থেকে লোক আসা দরকার না, শুধু আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? বলেন। ইনশাআল্লাহ বলেন। ওই দিন উত্তরা মার্কেট বন্ধ থাকে, আপনারা তো থাকবেন। কমপক্ষে যারা অফিসে আদালতে যাবেন বা দোকানপাট আছে, যে আগে আগে বস থেকে ছুটি নিয়ে চলে আসবেন, আসরের আগে
আসরের আগ থেকেই বাচ্চাদের তেলাওয়াত সবকিছু শুরু হয়ে যাবে। আর কমপক্ষে আশেপাশে যে দোকানদার আছেন, যে আমাদের প্রতিষ্ঠান বাচ্চাদের কিভাবে পাগড়ি পরানো হয়, তাদেরকে কিভাবে বিদায় দেওয়া হয়, এবং ওই বুজুর্গের চেহারা দেখার জন্য, তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য ওই দিন আমরা সমস্ত ব্যস্ততা ফেলে আমরা মাগরিব থেকে নিয়ে 9টা পর্যন্ত হাজির থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর হলো এর আগের দিন অর্থাৎ 16ই ডিসেম্বর মাতবার বাড়ি জামে মসজিদে একটা আয়োজন করা হয়েছে ইসলামী মাহফিলের, সেখানেও যাবেন। মাগরিব থেকে নিয়ে ওখানে আলোচনা হবে 16 তারিখ। আর আমাদের এখানে কয় তারিখ? সকলে প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।